সুধী দর্শক, আমি ফেরদৌস ইসলাম সুমন। আজকে আমরা এসেছি উমর একুশে বইমেলা বাংলা একাডেমির প্রাঙ্গণে এবং বর্তমানে আমরা আছি সুপ্রিম কোর্ট স্টলে, যেখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হচ্ছে বিক্রয়ের জন্য এবং অনেক ক্রেতা এবং দর্শক এখানে সমাগম করছে। এরই মধ্যে আমরা পেয়েছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট রকি। ওনার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। রকি, জি, আপনি তো লয়ার স্টুডেন্ট, আপনি কি বাংলাদেশের কনস্টিটিউশন এটার ব্যাপারে কিছু বলতে পারবেন? জি, বাংলাদেশের কনস্টিটিউশন আমাদের 1971 সালের যুদ্ধের পর, আমাদের জয়ের পর বাংলাদেশের কনস্টিটিউশন মেইনলি অ্যাডপ্ট হয় 1973-তে এবং এই কনস্টিটিউশনে আমাদের মূলত বলা আছে বাংলাদেশের জনগণের অধিকার সম্পর্কে, বাংলাদেশের পার্লামেন্ট সম্পর্কে, বাংলাদেশের প্রেসিডেন্টের পাওয়ার, আমাদের দেশ কী করে পরিচালনা করা হবে, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের পাওয়ার, এই সব কিছু সম্পর্কে আর কি এই কনস্টিটিউশনে বলা আছে। বাংলাদেশের ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আপনি কি জানেন? বাংলাদেশের ফান্ডামেন্টাল রাইটস মেইনলি হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড হচ্ছে ইকুইটি বিফোর ল। দিজ আর আর ফান্ডামেন্টাল রাইটস। There are more fundamental There are rights. more fundamental, these are one of them. তো আইনের ছাত্র, তো আইনের ছাত্র হিসেবে আপনি কনস্টিটিউশনের অনেক কিছুই জানেন। আপনি কি আমাদেরকে ফান্ডামেন্টাল নেসেসিটিস অফ কনস্টিটিউশন, যেগুলো কনস্টিটিউশনে বলা হয়েছে, এর ব্যাপারে বলতে পারবেন? আমাদের নেসেসিটির মধ্যে মেইনলি পড়ে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল নেসেসিটি। চিকিৎসা, রাইট রাইট, হ্যাঁ। আপনি কি মনে করেন যে এগুলা পূরণ হয় আমাদের বাংলাদেশের জনগণের জন্য? এগুলা কি পূরণ হয়েছে? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, বাট আমি যদি একদম মেজরিটি দেখতে চাই তো মেজরিটি বেসিসে হয়তো হচ্ছে না, কিন্তু মাইনরিটি একটা অ্যামাউন্ট অফ পিপল, তাদের ক্ষেত্রে কিছু কিছু কেসেসে হয়তো পূরণ হচ্ছে। বাট যেহেতু আমাদের বাংলাদেশ অনেক পপুলেশনের একটা দেশ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই হচ্ছে না। আমাদের এখনো চিকিৎসা ক্ষেত্রে অনেক ল্যাকিংস আছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো কিছু ল্যাকিংস রয়ে গেছে। তো সেই সব ক্ষেত্রে এখনো কিছু কিছু জায়গায় আমাদের চাহিদাগুলো পূরণ হচ্ছে না। থ্যাংক ইউ রকি, আপনার মূল্যবান মতামতের জন্য আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ। ডিআর টিভি দর্শকদেরকে আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ আপনাকে আমার এই ডিআর টিভিতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশের আইন সম্পর্কে মানুষকে একটু তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।